হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে থ্রি ইডিয়টসের পক্ষ থেকে আজ 7 তারিখ রোজ শনিবার আমরা আজকে ধর্মযান বাজারে যে মুরব্বী সমাজ আছে বা ইয়াং জেনারেশন আছে, আমরা জানি যে তরুণদের ভোট কিন্তু 4.5 কোটির মতন প্রায় ভোট বা 4 কোটি প্রায় তরুণদের ভোট। তো আমরা আজকে সবারই কাছে মতামত নিব বা মতামত নেওয়ার চেষ্টা করবো যে তাদের ভোটটা তারা কোন দলকে দিতে চাচ্ছে এবং কি কেন দিতে চাচ্ছে, মানে তাদের বিশেষত্বগুলো কি আর কি। এটা আমলিগ হোক, বিএমপি হোক বা জামাত হোক, যদিও আমলিগ মূল দল ছিল তারা এখন নাই, তো আমলিগ বাদ জামাত আছে মূল দল এবং কি বিএমপি। আমরা চেষ্টা করবো আর কি সকলের জন্য। তো আমরা যাই আর কি কাউকে পাই কিনা সাক্ষাৎকারের জন্য, ততক্ষণ ওয়েট করুন। আমরা ধর্মযানের বিখ্যাত মামুন স্টোর, যিনি মধু ব্যবসার জন্য বিখ্যাত, তার কাছে অত্যন্ত খাঁটি মধু পাওয়া যায়। আমরা সেই মামুন স্টোরের কাছ থেকে তার যে 12 তারিখের নির্বাচন, আমরা এই নির্বাচনের ব্যাপারে তার মতামত নেওয়ার চেষ্টা করব যে তিনি আসলে কোন দলকে সাপোর্ট করে বা কাকে ভোটটা দেবে। তো চলো আসুন আমরা মামুন ভাইয়ের সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে মামুন ভাই, এই সামনে যে বাংলাদেশের নির্বাচন 12 তারিখে গোটা বাংলাদেশ ব্যাপী, এটা তো আশা করি সবাই জানে কম বেশি। তো এই যে নির্বাচনের সামনে যে অনেক দল খাড়ো হয়েছে আর কি নির্বাচন করছে, তো তোমার মতে কাকে ভোটটা দেওয়া উচিত যারা বাংলাদেশকে সামনে মনে করে ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে দিতে পারবে আর কি? জামাতে ইসলামকে ভোট দিলে ইনশাআল্লাহ ন্যায় ও বিচার পাবে, ইনসাফ কায়েম হবে। আর যদি ধানের শীষকে ভোট দেয়, চাঁদাবাজি করতে করতে জীবন চলে যাবে, চোর বাটপারে ভরে যাবে, কোনো কিছুতে বিচার পাবে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনি চাচ্ছেন যে ইসলামের পক্ষে থাকে যেন দেশটা, এবং আপনি তার যার কারণে কি বলে ওটাকে তারাজু পাল্লা যে মার্কাটা, আপনি সেই মার্কাটাকে ভোট দিবেন। আচ্ছা, আমরা আপনাদের বন্ধু অসীম ভাইয়ের প্রতি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব। অসীম ভাই, এই যে 12 তারিখে নির্বাচন, আপনার ভোটটা আপনি কাকে দিতে চাচ্ছেন? আসলে ভোট যেহেতু দিব, আমি সর্বপ্রথম আর কি বলবো যে আমরা বিগত যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমরা যে তাড়াইছি, সেই ইনসাফ যে আমরা যেই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য যে তাড়াইছি, সেই পক্ষের জন্য আমরা প্রথমত আর কি ভোটে আর কি দিব, যাতে বিগত যে সরকার আসবে তারা যাতে স্বৈরাচার না হয় এবং দেশকে একটি সুশৃঙ্খল দেশে আর কি পরিণত করতে পারে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি অবশ্যই প্রথমত ভোট আমি ভোট দিব। এবং আমার দেখা আমার এই দিনাজপুর 2 আসন বিরল বোচাগঞ্জে যাকে আমার মনে হবে যে আসলে সে ন্যায় এবং যোগ্য, এবং প্রথমত যে সরকার ক্ষমতায় এসে হাদি হত্যার বিচার করবে, অবশ্যই তাকে ভোটটা দিব। আমাদের হাদি ভাই যে আমাদের ন্যায় ইনসাফের যে বিচার করে গেছে, তাকে আমরা ভোট দিব। এখন যে আমাদের এই বিচারটা করবে, আমাদেরকে একদম কথা দিবে যে আসলে আমরা তার বিচার করব, আমরা সংসদে যে আমরা উপস্থাপন করব যে আমরা হাদি হত্যার বিচার চাই, আমরা ইনশাআল্লাহ তাকেই ভোট দিব। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা জানতে পারলাম যে আমাদের যে ইমোশনে জড়িত হাদি ভাই, হাদি হত্যার বিচার কিন্তু আমরা অনেক দিন হয়ে গেল, আজ পর্যন্ত পাইনি। ইনকলাবের যারা মুখপাত্র ছিল তাদের উপরে আবারও হামলা হয়েছে, আমরা জানতে পেরেছি। তো অসীম ভাই চাচ্ছে যাতে হাদি হত্যার যাতে মূলত বিচারটা হয়, কোন দল ক্ষমতায় যাবে তার কাছে সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তিনি চাচ্ছেন যে দলই ক্ষমতায় যাক, জামাত যাক বা বিএমপি যাক বা এনসিপি যাক বা নাঙ্গল যাক, যে কোনো দল যাক ক্ষমতায়, কিন্তু যাতে হাদি হত্যার বিচারটা হয়, তিনি এটা চাচ্ছে। এবং আমরা মনে করি যে একটা নাগরিক হিসাবে একটা নাগরিকের যে খুন হয়েছে, হ্যাঁ, নাগরিক হিসাবে তার এই বিচারটা হওয়াটা জরুরি। তো আমরা চলে আসছি ইতিমধ্যে একটা চটপটি ভ্যানের নিকট, যে একটা দিনমজুর লোকের কাছে, যিনি মূলত চটপটি বিক্রি করে তার দিন চালায়। তো আমরা তাকে জিজ্ঞাসা করব যে তিনি তার ভোটের ব্যাপারে মূলত কি, মানে তাদের এটা আমরা জিজ্ঞাসা করি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন। আচ্ছা মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, আপনি এই যে করতেছেন, সামনে যে নির্বাচন আসছে 12 তারিখের নির্বাচন, তো আপনি মানে ভোট তো দিবেন অবশ্যই নাকি? ইনশাআল্লাহ আশা করছি। আচ্ছা, ইনশাল্লাহ বলছে, মানে ভোট দিবে। তো এই যে 12 তারিখের নির্বাচন, আমরা জানি যে বিএমপি থেকে মনোনয়ন পেয়েছে আমাদের এখানে পিনাক ভাই, এবং কি জামাতের পেয়েছে। তো আপনি মানে মূলত ভোটটা কাকে দিতে চাচ্ছেন? ভোট তো জিনিসটা হচ্ছে অন্যরকম। এখন আল্লাহ ভোট সেন্টারে যাব, তো সম্ভবত করছি যে বিএনপির রাজনীতি দেখেছি, ইতিপূর্বে আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, তো এখন জামাতের কোনো দিন দেখতে পাইনি, তো এখন ইচ্ছা করছে জামাত থেকে দিব, ও দেশটা কীভাবে চালাইছে দেখি। এখন বিএনপি চালা দেখেছি,
আওয়ামী লীগও চালাইছে, তাও দেখেছি। এখন আশা করছি যে জামাত পাস করুক, আমি ভোটটা জামাতকেই দিব। ও আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা জানতে পারলাম যে সব দল যেহেতু একবার করে চান্স পেয়েছে, মুরব্বী লোক তিনি চাচ্ছে যে জামাত একবার চান্স পাওয়ার দরকার এবং কি তারা দেশ পরিচালনা করতে পারে কি না সেটাও একটা দেখার ব্যাপার। তো আমরা তাহলে দেখতে পেলাম যে তিনি কিন্তু জামাতকেই ভোট দেবে। আমরা চলে যাচ্ছি আবার পরবর্তী কোনো লোকের কাছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আমরা চলে আসছি আবারও একটা মুরব্বী লোকের কাছে, আমার একটা বড় ভাই সাত্তার ভাই। তো আমরা চলে যাবো সাত্তার ভাইয়ের কাছে যে সাত্তার ভাই কাকে ভোট দেয় আর কি। সাত্তার ভাই, এই যে 12 তারিখের নির্বাচন, এই 12 তারিখের নির্বাচনে তুমি কাকে ভোট দিবে? অবশ্যই দাঁড়িপাল্লা। অবশ্যই দাঁড়িপাল্লা। আচ্ছা, এই দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার মানে কারণটা মূলত কি? মানে কি কারণে এরাকে চাইছো যে একবার সুযোগ দেওয়া যায়, মানে এরা যে ক্ষমতায় আসুক, এটা মানে কি কারণে চাইছো একটু যদি বলতে? বর্তমানে এটা হলে এখন ন্যায় নীতির প্রতীক। মানে দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় এবং নীতির প্রতীক। জি, জি। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা জানতে পারলাম দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় এবং নীতির প্রতীক, যার কারণে সাত্তার ভাই দাঁড়িপাল্লায় ভোট দেয়। আমরা আবারও চলে আসছি রুমান ভাইয়ের দোকানে, রুমান স্টোরে। তো আমরা এখন চেষ্টা করবো আর কি রুমান ভাইয়ের কাছ থেকে আমরা তার মূল্যবান যে সাক্ষাৎকারটি, তার মতামতটি আমরা সেটি নেওয়ার চেষ্টা করব। তো চলে আসুন, ক্যামেরা নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন রুমান ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো এই যে সামনে 12 তারিখে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন, তো এই নির্বাচনে মানে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন আর কি মূলত? মূলত আমি তো ধানের শীষে ভোট দিতে চাচ্ছি। ধানের শীষে ভোট দিতে চাচ্ছেন, মানে কি কারণে আপনার মনে হয় যে ধানের শীষকে ভোট দেওয়া উচিত? কারণ এরা তো এর আগেও দেশ চালিয়েছে, তো মানে তোমার কি কারণে মনে হয় যে ধানের শীষকে ভোট দেওয়া উচিত? আসলে তারেক রহমান বলছে যে ধানের শীষে ভোট দিলে নাকি ফেমিকন কার্ড পাওয়া যাবে, তো আমার দরকার আর কি ফেমিকন কার্ডের, এই জন্য আর কি ভোট দেওয়া। আমি একটু শিওর করে বলি, ওটা কি ফেমিকন কার্ড না ফ্যামিলি কার্ড? একটু করে বলতে। যাই হোক, ভুল হয়ে গেছে, তাহলে যাই হোক। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে হয়তো বা সে ভাই ভুল করে এটা ফেমিকন কার্ড বলে দিছে, আসলে মূলত হবে এটা ফ্যামিলি কার্ড, যেটা তারেক রহমানের একটি স্বপ্ন বলতে পারেন বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে তাদের পাশে থাকার। এই ভাইটি যেরকম ধানের শীষে ভোট দিবে সেরকম সবাই ভোট দিবে ইনশাআল্লাহ। আমরা আবারও চলে আসছি সেই বিখ্যাত আমাদের ধর্মজনের লাপিত রিপন ভাইয়ের কাছে, যার কাছ থেকে আমরা মূলত চুল কেটে থাকি। তো আমরা তার কাছে এখন জিজ্ঞাসা করবো যে মূলত তিনি কাকে ভোট দিতে চাচ্ছেন। রিপন ভাই, কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো আছি। তো এই যে বাংলাদেশের নির্বাচন সামনে 12 তারিখ, তো ভোট কাকে দিবেন? ভোট দেওয়ার এখনও ডিসিশন নিই নাই। আমরা 12 তারিখে ভোট কেন্দ্রে যে ডিসিশন নিব কাকে দিতে পারি, যার দিকে পাল্লা ভারী থাকবে তাকেই ভোটটা দেওয়ার চেষ্টা করব। ও আচ্ছা, মানে যার দিকে পাল্লা ভারী থাকবে তাকে ভোটটা দিবে, কারণ এখন পর্যন্ত তিনি দেশের যে একটা টালমাটাল অবস্থা, যার কারণে তিনি এখন পর্যন্ত হয়তো বা ডিসিশন নিতে পারেনি যে ভোটটা কাকে দিলে মূলত আমরা ভবিষ্যতে গিয়ে একটা সুন্দর স্বাভাবিকভাবে একটা দেশ পরিচালনা করতে পারবো, যার কারণে এরকম ডিসিশন। আমি এই ডিসিশন কিন্তু অনেক সুন্দর ডিসিশন, কারণ এখনও নির্বাচন আরও 5-6 দিন বাকি আছে। 5-6 দিন ভেবে চিনতে তারপর আমি চাইবো যে করা উচিত, ভোটটা দেওয়া উচিত। ধন্যবাদ। আবার আমরা চলে আসলাম সেই ধর্মজনের বিখ্যাত হার্ডওয়্যার দোকান রহমান ভাইয়ের কাছে, যাদের কাছে মূলত সব ধরনের জিনিসপাতি আমরা পেয়ে থাকি। তো আমরা তাকে জিজ্ঞাসা করবো যে 12 তারিখের যে নির্বাচন, তিনি এই নির্বাচনে মূলত কাকে ভোটটা দিবেন আর কি। তো চলে আসুন, আমরা এপাশ থেকে নিই। রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। রহমান ভাই ভালো আছে। আচ্ছা রহমান ভাই, এই যে 12 তারিখের নির্বাচন, সামনে 12 তারিখে যে বাংলাদেশের নির্বাচন গোটা বাংলাদেশ ব্যাপী, তো এই নির্বাচনে কাকে ভোট দিবেন বলে মানে আপনার ধারণা, বা মনে হয় যে একে ভোট দিলে দেশ ভবিষ্যতে উন্নয়ন হবে, এটা কাকে ভোট দিলে মনে হচ্ছে? এটা নিয়ত করেছি 12 তারিখের, ওটা করবো 12 তারিখে দিব। কাকে ওটা নিয়ত 12 তারিখে বলবো। ও আচ্ছা, তার মানে এখন পর্যন্ত ঠিক করেনি যে কাকে ভোট দিলে ভবিষ্যতে দেশ সুষ্ঠুভাবে চলবে, তার কারণে 12 তারিখেই হয়তো বা তিনি নিয়াত করে যে কোনো একটা দলকে ভোট দিবে বলে তিনি করছেন, কিন্তু ভোট দিবে। আমরা আবারও চলে আসছি সে ধর্মজনের রনির কাছে, যিনি আমার মূলত ভাতিজা হয় সম্পর্ক, আমার থেকে বয়সে বড়। হ্যাঁ, তো আমরা রনিরকে জিজ্ঞাসা করবো যে তিনি মূলত 12 তারিখে ভোটটা কাকে দিবেন। রনি, 12 তারিখে ভোট কাকে দিবা? ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষে মানে কেন ভোটটা দেওয়া জরুরি, বা মনে হয় যে এরা দেশ উন্নয়ন করতে পারবে, এরকম মানে কি কারণে ধানের শীষে ভোটটা দিবে? ইনশাল্লাহ পারবে। ইনশাল্লাহ এরা দেশ উন্নয়নের কাজে লাগাতে পারবে, এটা তোমার দীর্ঘ বিশ্বাস আছে? হ্যাঁ পারবে। আচ্ছা ঠিক আছে, তার মানে রনির ভোটটা চলে গেল ধানের শীষে। হ্যাঁ, আমরা আবারও পরবর্তীতে চলে যাই। আমরা চলে আসছি আবারও এক চাচার কাছে, যার কাছে আমরা মূলত তার যে বিশেষ মূল সাক্ষাৎটি আমরা নিব। চাচা, এই যে 12 তারিখের নির্বাচন, আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে 12 তারিখে নির্বাচন চলবে, তো এই নির্বাচনে মানে মূলত কাকে ভোটটা দিবেন? আমার দীর্ঘ বিশ্বাস, আমি ধানের শীষে ভোটটা দেবো।
মানে আপনি ধানের শীষে ভোট দেবেন। আচ্ছা, মানে আপনার ধানের শীষ কিন্তু এর আগেও দেশ চালাইছে, তো আপনাদের মানে কি কারণে মনে হয় যে ধানের শীষকে ভোটটা দিলে বা দেশ উন্নয়নের কাজে এগিয়ে যাবে, এটা মানে কি কারণে মনে হয়? এর আগে দাঁড়াইছিল ওর মা, এখন ওর ছেলে নিজে দাঁড়াইছে। একদিন তো সব বলছিল যে মহিলা, তো এখন পুরস্কার করে দেখবো আমরা। ও, তার মানে এতদিন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া যে ছিল প্রধানমন্ত্রী ছিল, তিনি দেশ চালিয়েছেন, এখন জিয়াউর রহমান দেশ চালাবে। আপনারা চাই যে জিয়াউর রহমান নিজে একটা পুরুষ হয়ে দেশকে আগিয়ে নিয়ে যেতে পারে কিনা সামনের দিকে? পারেন, এটা আমরা দেখতে চাই। ও আচ্ছা আচ্ছা, মানে এই কারণে মূলত আপনি ধানের শীষে ভোট দেবেন? জি, এ কারণে আমরা ধানের শীষে ভোট দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা চাই যে বাংলাদেশ জানে অনেক দূর এগিয়ে যায়, উন্নতির দিকে এগিয়ে যায়। তার জন্য জামাত হোক বা বিএনপি হোক, যে কোনো দল ক্ষমতায় আসুক, আমরা শুধু চাই যে সুষ্ঠুভাবে শান্তিতে দেশ শুধু সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে আসছি আমাদের ধর্মযান বাজারের রাকিব স্টোরের। আমরা রাকিবের কাছ থেকে তার মূল্যবান ইউটিউব বক্তব্যটি নিতে চাইবো, বা তার যে সামনে নির্বাচন সম্পর্কে যে ধারণাটি আমরা সেটি জানার চেষ্টা করব। এই যে রাকিব, সামনে যে নির্বাচন 12 তারিখ গোটা বাংলাদেশ ব্যাপী যে নির্বাচন, এই নির্বাচনে ভোট মূলত তুমি কাকে দিবা? আমি ধানের শীষে দেবো ভোট। ধানের শীষে তোমার ভোট দিবা, মানে কি কারণে মনে হয় যে ধানের শীষকে ভোট দেওয়া যায় আর কি? মানে একটা কারণ বলো। ওইটা আগে থেকে দলটা আছে, এটা নতুন দল জামাত, এটাও আগে থেকে আছে, এটা তার জন্য দেবো ধানের। আচ্ছা, তার মানে ধানের শীষ দলটা হচ্ছে অনেক পুরাতন দল এবং অনেক আগে থেকেই এরা পূর্বেও 15 বছর সম্ভবত, আমি ঠিক জানি না, 15 বছরের মতন তিনবার হয়েছিল মন্ত্রী হয়ে, তারা দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী হয়ে, যার কারণে তিনি চাচ্ছেন যে তারা আবার দেশ পরিচালনার সুযোগ পাক। হ্যাঁ, এবং এর আগে হয়তো বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করছিল, কিন্তু এবারকার তারেক রহমান দেশ পরিচালনার সুযোগ পাবে। তো রাকিবুলের যে স্টেটমেন্টটি, তিনি চাচ্ছে যে ধানের শীষে ভোট দিতে। আমরা চেষ্টা করব যে তিনি জানে ধানের শীষের জানে জয় হয় এবং ধানের শীষ যেন ভবিষ্যতে দেশ শাসন করতে পারে। আমরা আবার চলে আসছি আমাদের একটা বন্ধু, আমার ক্লাসমেট আরাফাতের কাছে। তা আরাফাতকে আমরা জিজ্ঞাসা করবো যে এই 12 তারিখে যে নির্বাচনের ব্যাপারে তার কীরকম মনোভাব আর কি, বা কাকে ভোট দেওয়া প্রয়োজন। তো এই যে আরাফাত, 12 তারিখে যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচন তুমি কাকে ভোট দিবা, কোন দলকে? আমি এবার প্রথম ভোটার, স্বাভাবিক। তো সেই হিসেবে মন থেকে স্থির করছি দাঁড়িপাল্লায় ভোট দেব। আর দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণ যদি জিজ্ঞাসা করো, সেটা আমি বলবো যে লীগ সম্পর্কে তো সবাই জানে গেছে কী অবস্থা। আর বিএনপি যেটা ধানের শীষ, তো আমি বলবো না সেটা খারাপ দল, সবাই ভোট করার অধিকার রাখে। তো আমি সেখানে কেন দিচ্ছি না, তাদের হয়তোবা প্রধান লিডার হয়তোবা মানে ভালো নীতি নিয়ে চলে, কিন্তু যেগুলো আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি তাদের কার্যক্রম, অবশ্যই তা তো মেনে নেওয়ার মতো না। আমরা অবশ্যই সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, সবাই তাই দেখতে পাচ্ছি। তো আর দাঁড়িপাল্লার যদি ভালো কিছু বলতে চাই, তো এখানে একটা মানে আমানত বিষয়, যেটা নিজের ভোটটা হচ্ছে একটা আমানত। এই আমানতটা আমি যেখানে আমার মানে মনে হবে যে সহি, সেখানেই দেবো। তো এই হিসেবে আমার দাঁড়িপাল্লায় মনে হয়েছে দেওয়াটা সহি। আচ্ছা, তার মানে আপনাদের মানে দাঁড়িপাল্লায় ভোটটা দিলে আপনার আমানত যে থাকবে, আমরা আমানতের খিয়ানত হতে হয়তো বা দেখতে পাবো না, এটা মানে আপনার মনোভাব হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আরাফাত আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য এবং সুন্দরভাবে একটা মতামত দেওয়ার জন্য। কোনো রকম প্রস্তুতি ছাড়া এইভাবে আচ্ছা, সমস্যা নাই, এইভাবে দিতে হবে সাক্ষাৎকার। আচ্ছা।